আসসালামু আলাইকুম। স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমন হোসেন। আজকে ভিডিওটা করার উদ্দেশ্য কিছু কথা বলা। অনেকে কমেন্টে বলে ভাই যে আমি আঙুরের বাগান করতে চাচ্ছি, করব, কোনটা করলে ভালো হয়, আপনি যেটা করছেন এটা কীরকম, কোন জাতটা কীরকম, অনেকে এরকম কমেন্ট করে। সেই উদ্দেশ্যে আজকে ভিডিওটা কিছু কথা বলার জন্য ভিডিওটা করতেছি। জানি না আমার কথাগুলো কারো ভালো লাগতে পারে এবং কারো খারাপও লাগতে পারে। আমি যে জাতটা করছি এটা হচ্ছে ইন্ডিয়ান চয়ন জাত। এটা হচ্ছে টক মিষ্টি, অনেকে সবুজ আঙুরও বলে থাকে। এটা যশোর মনসুর ভাই ওনার কাছেও আছে, ঝিনাইদহ আব্দুল রশিদ ভাই ওনার কাছেও আছে। আমি আব্দুল রশিদ ভাই ওনার কাছে আনছিলাম, ওনার ইউটিউব ভিডিও দেখে নিয়ে আসছিলাম। উনি যেরকম বলছে যে অনেক ধরন হয়, গাছে অনেক ফল হবে, কথা ঠিক আছে। প্রত্যেকে এই নিয়ে আমার 2বার ফল পাচ্ছি আমি, আল্লাহর রহমতে গাছে অনেক ফলন আসছে। এই মানে এই জাতটা নিয়ে কাজ করা যায়, কিন্তু খুবই অল্প স্বরে, বেশি স্বরে নিয়ে এটা নিয়ে কাজ করা যাবে না। যে 1 বিঘা তো জীবনও করাই যাবে না, করলে 2 থেকে 3 কাঠা জমি লাগাইতে হবে, এর বেশি লাগানো যাবে না। এই আঙুরের বৈশিষ্ট্যটা হচ্ছে এতটুকুই, এটার ভিতরে ভালো একটা মানে দেখতে খুবই সুন্দর হয়। আর এর ভিতরে যে বিচিটা হয়, 2টা কি 3টা করে বিচি হয়, বিচিটা একটু বড় হয়। বড় হওয়ার কারণটাই আঙুরটা বাজারে বিক্রি করা খুব একটু সমস্যা হয়ে যায়। যখনই ব্যাপারীরা আসে তখনই বলে যে ভাই গাছে ভিতরে মানে ফলের ভিতরে বিচি আছে, এই জন্য এটা বিক্রি হতে চায় না, অনেকে বলে। এই জন্য এটা পাইকারি রেট বেশি একটা পাওয়া যায় না, 150, 160, 180 এরকম। আমি একবার বিক্রি করছিলাম 170 করে পাইছিলাম। বাণিজ্যিকভাবে এই আঙুরটা আমার মনে হয় না যে করলে বেশি একটা লাভবান হতে পারবে কেউ। এই জন্য কেউ যদি বাগান করে একটু ভেবে চিন্তে করবে। আরও অনেক জাত আছে, অস্ট্রেলিয়ান মিষ্টি আঙুর আছে, তারপরে আপনার মানিকচানটা আছে, বাইকুনুর আছে। এইগুলা নিয়ে যদি কাজ করে তাহলে সবচেয়ে ভালো হয়। আমাদের বাংলাদেশের মাটিতে এখন আপনার বেশিরভাগ হচ্ছে মানিকচান, এটাই হচ্ছে মানে সবচেয়ে ভালো। বাণিজ্যিকভাবে করলে মানিকচানটাই করা যায়, কিন্তু এইটাই ইন্ডিয়ান চয়ন জাত, এটা না করাটাই সবচেয়ে ভালো। এখন যারা করছে তো করছে, যেমন আমি করেছি, যা দেখা যায় আল্লাহর মধ্যে ফলন অনেক ভালো আসছে। ফলন মোবাইলে কতটুকু বোঝা যায় সেটা বলতে পারছি না, কিন্তু এমনি বাস্তব চোখে দেখলে অনেক ভালোই হয়। আঙুর প্রায় ম্যাচিউর হয়ে গেছে, আর 1 মাস পরে এটা পাকা শুরু হয়ে যাবে। আঙুর কিছু আঙুরে কি কালার চলে আসছে, এগুলো পেকে যাবে, 1 মাসের মধ্যে পেকে যাবে। ওই জন্য বলছি যারা বাণিজ্যিকভাবে করতে চাচ্ছেন তারা আমার মতে ইন্ডিয়ান চয়ন জাত এটা করার কোনো প্রয়োজন নেই। এমনি শখের বসায় 2টা 3টা করে লাগালে ভালো, সমস্যা নেই। কিন্তু বাণিজ্যিকভাবে করতে হলে যেটার ভিতরে বিচি নেই, যে আঙুরে বিচি নেই, সেটাই করতে হবে। এটা মার্কেট সবসময় ভালো পাওয়া যাবে এবং কিছু দামে বিক্রি করা যাবে। এগুলো আঙুর একটা তো লস্কা মানে প্রায় 200 গ্রাম 250 গ্রাম করে হয়ে গেছে প্রত্যেকটা আঙুরের লস্কা। এইগুলা যদি পাইকারি 300 টাকা 350 টাকা কেজি বিক্রি করা যাইতো তাহলে অবশ্যই লাভ ছিল, কিন্তু পাইকারি মানে বাজারটা খুবই কম। শখের বশে করলে করা যায়, কিন্তু বাণিজ্যিকভাবে এটা ইন্ডিয়ান চয়ন জাত এটা না করাই সবচাইতে ভালো। এই ছিল আমার বাগানের আপডেট। তারপরে যারা করতে যাচ্ছেন করবেন, যারা বাগান করছে তাদের কাছ থেকে কিছু পরামর্শ নেবেন, তারপরে করবেন। সবচেয়ে পরামর্শ নিতে তো আর সমস্যা নেই, যারা জানে তাদের কাছ থেকে জেনে নেবেন। কিন্তু ইন্ডিয়ান চয়ন জাত এটার মধ্যে ধরন অনেক বেশি, প্রচুর গাছে প্রচুর ফলন হয়। এক একটা গাছে 20 কেজি 25 কেজি পর্যন্ত ফল চলে আসে। এই অবস্থা আমার বাগানের। যারা করবেন তারা আমার মতে মানিকচানটা করাই সবচেয়ে ভালো। বাইকনুরটা আছে, অস্ট্রেলিয়ান মিষ্টি সবুজ এটা আছে, 2টা 3টা জাত নিয়ে যদি করেন তাহলে কি ভালো হবে। আজ এতটুকু, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।